সেরা ব্রিড নেবে। এবং ডোবারম্যানও দেখলে, ডোবারম্যানে 8 দিন বয়স এবং এত সুন্দর আমেরিকান ডোবারম্যান কলকাতা শহরে খুব কম লোকের বাড়িতে অ্যাভেলেবেল আছে, গোটা ইন্ডিয়াতেই আছে খুব কম লোকের বাড়িতে। 7খানা বাচ্চা হয়েছে, যোগাযোগ করতে পারো শিটজুর জন্য। শিটজু রেডি আছে অন্যের বাড়ি যাওয়ার জন্য, ভ্যাকসিনেটেড, ল্যাব্রাডর ভ্যাকসিনেটেড রেডি আছে, এবং ডোবারম্যান আরো কয়েকদিন সময় লাগবে। পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, তারপর ফিরে আসছি। তোমার বাড়িতে যদি কোনো পাপি হয়ে থাকে, কোনো জন্ম হয়ে থাকে কোনো পাপিজের, তোমরা চাইছো আমার চ্যানেলের মাধ্যমে সেই পাপিস গুলোকে মানুষের কাছে ছড়িয়ে দেবে, আমি বিনামূল্যে বিনা পয়সায় তোমাদের ভিডিও সবার কাছে ছড়িয়ে দেবো। ইমিডিয়েটলি যোগাযোগ করো 9330890267। আর হাটে মাঠে ঘাটে যে কোনো পেট শপে গিয়ে পাঞ্জাব থেকে আগত ওই অসুস্থ বাচ্চা কিন্তু কিনে নিজের বাড়িতে নিয়ে যাবেন না বন্ধুরা। ওই হাটে ঘাটে দোকানে মাঠে গিয়ে ওই ল্যাব্রাডর 4000 5000 10000 15000 কিনে 2 মাস 3 মাসের মধ্যে সরু হয়ে যাওয়া চেহারা, মুখটা সরু হয়ে শেয়ারের মতো হয়ে যাওয়া নিও না। বা তোমার বাড়িতে যে কোনো ব্রিড আছে, অ্যাডাল্ট হোক কম বয়স হোক, কোনো সমস্যা হয়েছে, ফুড হ্যাবিট, ডায়েট, মেডিকেশনস, কোনো কিছু জানতে হলে আমাদেরকে যোগাযোগ করতে পারো। আমাদের তোমাদের বাড়িতে যে কোনো পাপিজ ধরো হয়েছে, বা তোমাদের বাড়িতে কুকুরের বাচ্চা হয়েছে, তোমরা জানো না কিভাবে বাচ্চাগুলোকে ভালো ভালো পরিবারের কাছে পৌঁছে দেবে, হ্যাঁ মানে সঠিক মূল্যেই পৌঁছে দেবে। সেক্ষেত্রে আমাকে যোগাযোগ করো, আমাদের এই নাম্বার 9330890267। আমি তো তোমাদের বন্ধু ডোডো, আমি তো আছি। আগের বছর এত মানুষের বাচ্চা আমার চ্যানেলে পোস্ট করেছি, এবং বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের বাড়ির বাচ্চা ভিডিও আমি আমার চ্যানেলে পোস্ট করে দেবো, এবং তোমাদের সঙ্গে প্রপার কাস্টমাররা যোগাযোগ করবে। ইমিডিয়েটলি যোগাযোগ করো 9330890267। যেটা করো, তুমি কোথা থেকে বলছো, কি পাপি আছে তোমার কাছে, এবং সেই ব্রিডটার নাম কি, তার বয়স কত, ভ্যাকসিন হয়েছে কিনা, সমস্ত ডিটেলস আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাও, ভিডিও করে পাঠাও। 3 মিনিট থেকে 4 মিনিটের, ফোনটাকে লম্বা করে ভার্টিক্যাল ভিডিও পাঠাও, ফোনটাকে শুয়ে হরাইজন্টাল ভিডিও পাঠিয়ে দাও ইমিডিয়েটলি হোয়াটসঅ্যাপে। এবং সেই ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলে আমরা পোস্ট করে দেবো, আমি আর প্রিয়াংশী পোস্ট করে দেবো, এবং তোমাদের সঙ্গে জেনুইন কাস্টমাররা যোগাযোগ করবে, এবং সমস্ত প্রসেসটাই হবে বিনামূল্যে। কারণ কলকাতা পেট মার্কেট ব্লগস সবার চ্যানেল, তোমাদের প্রত্যেকের চ্যানেল এটা। থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা, অনেক দিন পর ফিরে এলাম একটা এত বড় ভিডিও নিয়ে। আজকে অনেকদিন পর একটা লং ভিডিও পোস্ট করছি চ্যানেলে, এবং এই ভিডিওটা শুট করছি নিজেই। এবং তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা সাপোর্ট করে এই চ্যানেলটাকে এত ভালো একটা জায়গায় নিয়ে এসছে, যে সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতের মানুষ বিভিন্ন ভাষী আমাকে কল করে, এবং প্রচন্ড বিশ্বাসের সহযোগে আমাদের থেকে পাপিস বুক করছে, বাড়িতে নিয়ে যাচ্ছে, এবং সারা বছর তাদের সাথে আমাদের যোগাযোগ থাকছে। এবং তোমাদেরকে সত্যি অনেক অনেক ধন্যবাদ, তোমরা যেভাবে শেয়ার করেছো প্রত্যেকটা ভিডিও। নতুন যারা দেখছো আমার চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, আর শেয়ার করে দাও ভিডিওটা তোমাদের হোয়াটসঅ্যাপের স্টেটাসে, ফেসবুকের স্টোরিতে, ফেসবুকের ওয়ালে শেয়ার করে দাও। আমার নাম ডোডো, আর এই চ্যানেলটার নাম হচ্ছে কলকাতা পেট মার্কেট ব্লগস ডোডো। এবং এই গত এক বছরে মানে জীবনটা পুরো রোলার কোস্টার রাইডের মতো চলেছে। মানে যেভাবে এক শহর থেকে আরেকটা শহরে ট্রাভেল করেছি, এবং এই মুহূর্তে আমাদের চ্যানেলের নিজস্ব চ্যানেল 3টে শহরে, একটা কলকাতা টলিগঞ্জে, একটা বর্ধমানে শক্তিগড়ের পাশে, এবং আরেকটা হায়দ্রাবাদে। এবং বলতেই হয় এই সবকিছু সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। বিভিন্ন ব্রিড নিয়ে আমরা ব্রিডিং করছি, যেমন কেন কর্সো থেকে শুরু করে বক্সার, এদিকে জার্মান শেফার্ড থেকে শুরু করে ল্যাব্রাডর, ছোট ব্রিডের মধ্যে শিটজু থেকে শুরু করে চিহুয়াহুয়া, সবকিছুরই ব্রিডিং ফার্ম আমরা অলরেডি খুলেছি, এবং সেখানে প্রচন্ড কেয়ারফুলি আমরা বাচ্চাগুলোকে হ্যান্ডেল করছি, এবং এই ব্রিডিং প্রসেসটাকে প্রচন্ড কেয়ারফুলি আমরা কিন্তু হ্যান্ডেল করছি। আজকের এই ভিডিওতে আমি 3 রকমের পাপিস তোমাদের দেখাবো। একটা হচ্ছে শিটজু পাপিস, আর একটা হচ্ছে ল্যাব্রাডর, এবং তার সাথে তোমাদেরকে দেখাবো ডোবারম্যান পাপি, যেটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে। কিন্তু যদিও এখনো খুবই ছোট বাচ্চাগুলো, তাদের ভ্যাকসিনেশন তো দূরের কথা, ডিওয়ার্মিংও হয়নি। 8 দিন বয়সে ডোবারম্যান পাপি আজকে কিন্তু আমাদের এই ভিডিওতে ইনকর্পোরেট করব আমি। এবং আজকে এই ভিডিওটা যারা যারা দেখছো, কোথা থেকে দেখছো, প্লিজ কমেন্ট বক্সে একটু লিখে পাঠাও। আর চেনা বন্ধুরা দেখলে তোমরাও কমেন্ট করো। এবং সবাইকে বলবো, প্রচুর মানুষ সারা দিন ধরে কল করে। প্রথম থেকে যখন চ্যানেল শুরু হয়েছিল, যেভাবে সবাই রেসপন্স করেছিল, যেভাবে সবাই ভালোবেসেছিল এবং আমাকে আপন করে নিয়েছিল, সেই কারণে প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। এবং আজকে এই যে 3 রকমের পাপি তোমাদেরকে দেখাবো, ল্যাব্রাডর দেখাবো, শিটজু দেখাবো, এবং ডোবারম্যান দেখাবো আমাদের চ্যানেলে। এবং তাদের মধ্যে ল্যাব্রাডর এবং শিটজু কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে, যাদের বয়স ঠিকঠাক এবং যাদের ভ্যাকসিনেশন হয়েছে, প্রথম ভ্যাকসিনটা তোমাদের বাড়িতে যাওয়ার জন্য তৈরি। অনেকেই আমাকে যোগাযোগ করে যে বাড়িতে জায়গা ছোট, মিনি ব্রিড কি রাখা যায়, তার জন্য শিটজু কিন্তু তোমরা নির্দ্বিধায় রাখতে পারো, এবং সেই শিটজুই তোমাদেরকে দেখাবো প্রথমে, তারপর দেখাবো হচ্ছে ল্যাব্রাডর। এবং আজকে একটুখানি বাচ্চাদের হেলথ নিয়েও কিছু কথা তোমাদেরকে বলবো। আমি প্রত্যেককেই বলি, যদি বাড়ির পরিস্থিতি ঠিক থাকে,
তাহলেই কিন্তু একটা পাপি নিজের বাড়িতে নিয়ে যাও। এবং এদের ফুড হ্যাবিট থেকে শুরু করে মেডিকেশনস, মানে একটা ছোট বাচ্চাকে কত মাস অব্দি ঠিকঠাক কি কি নেসেসারি মেডিসিনস দেওয়া হয় সেগুলো তো আমাকে কল করলেই তোমরা জেনে যাবে। আমার মোবাইল নাম্বার 9330890267, এবং যারা যারা নতুন ভিডিওটা দেখছো আরেকবার বলে দিই, প্লিজ সাবস্ক্রাইব করো, চ্যানেলটা শেয়ার করো এবং বেল আইকনটা ক্লিক করে দাও যাতে সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় নোটিফিকেশনস। এবং আজকে এই ঘুরে ঘুরে ভিডিওটা করার খুব ইচ্ছে হলো, কারণ একটা জায়গায় বসে বা দাঁড়িয়ে ভিডিও করি, আজকে একটু ঘুরে ঘুরে ভিডিও করতে ইচ্ছে হলো যেভাবে আগে করতাম আমি। এবং সবাইকে বলি, একটা বাচ্চা যখন বাড়িতে নিয়ে যাবে তার কিন্তু লিভারের ড্রপ, সেটা হেপামাস্ট হতে পারে, লিভ 52 ড্রপস হতে পারে, সিরাপ হতে পারে, লিভারের ড্রপ, অ্যান্টাসিডের জন্য র্যান্টাক এমপিএস বা অ্যাসিকেয়ার, এগুলো কিন্তু রাখতে হবে। এছাড়া ক্যালসিয়ামের জন্য অনেক ধরনের মেডিসিনস হয়, যেমন ক্যালসিয়ামের মধ্যে আমরা যেটা ব্যবহার করি, খুব বেশি ব্যবহার করি, আমি সবাইকে বলি, এক সেকেন্ড হোল্ড করো, এই অস্টোপেট ভারবাক কোম্পানির যেটা প্রয়োজন, এই যে অস্টোপেট তোমরা দেখতে পাচ্ছ, ক্যালসিয়ামের জন্য অস্টোপেট। এইটা হচ্ছে আমার বড় যে ব্রিড আছে বাড়িতে তাদের জন্য, এটা হচ্ছে ভারবাক, সেম কোম্পানির। এটা ব্রোটন বলে একটা লিভার টনিক পাউডার হিসেবে বিগ বস দেখতে পাচ্ছ সামনে, এই বিগ বসের পাউডারটা ইউজ করতে পারো। এছাড়া লাশমি আপ অ্যাডাল্ট কুকুরের শ্যাম্পু হিসেবে একটু কস্টলি কিন্তু ভালো। এই মিউকেন জেলটাও কিন্তু তোমরা র্যান্টাক এমপিএস এর জায়গায় দিতে পারো যে কোনো বড় ব্রিডকে। ক্যানিকাফ হচ্ছে ঠান্ডা লেগে গেলে ক্যানিকাফ বলে সিরাপটা ইউজ হবে। আচ্ছা, এই যে অগমেন্টিন ডুও, এটা অ্যান্টিবায়োটিক, বাড়িতে রেখে দেওয়া ভালো। আর এই যে দেখতে পাচ্ছ কিস্কিন লোশন, অনেকেই আমাকে ভিডিও করো, আমাকে অনেকে ভিডিও কল করো, আমাকে দেখাও যে তোমাদের বাচ্চাদের প্রচন্ড পরিমাণে স্কিনে অ্যালার্জি হচ্ছে, বা বাড়িতে অ্যাডাল্ট কুকুর যাদের সাথে আমার পরিচয়ও নেই, আমার থেকে কুকুর নেয়ও নি, তাদেরও বাচ্চাদের এরকম প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কিস্কিন লোশনের থেকে ভালো কিছু নেই। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ এনজিপেট প্রো, এটা হচ্ছে ডিজিটন প্লাস বলে একটা সিরাপ হয়, সেটা যদি না থাকে এনজাইম রিক্রিয়েট করে শরীরে বাচ্চাদের, এটা খুব দরকার এগুলো। আর ড্রন্টাল পাপ তো দিতেই পারো ডিওয়ার্মিং এর জন্য, এইটাও দিতে পারো। এইটা হায়দ্রাবাদে খুব চলছে এই মুহূর্তে, নামটা খুব একটা স্পষ্ট আসছে না ভিডিওতে, কেন বুঝতে পারছি না, এটা দিতে পারো। এবং এটা একটা আছে। এবং এছাড়াও অ্যান্টিবায়োটিক হিসেবে অনেক কিছু দিতে পারো, এবং ডিওয়ার্মিং এর অনেক ধরনের মেডিসিন হয়, সবই দিতে পারো তোমরা। আর এটা হচ্ছে সেই লিভ 52 ড্রপ বাচ্চাদের, এটাও দিতে পারো, আমরা হেপামাস দিই যে এর জন্য। এবং তোমাদেরকে বলবো একটা কথা, ভিডিও করছি সবাইকে একটা কথা বলবো, সেটা হচ্ছে বাড়িতে একটা ব্রিড নিয়ে যাওয়ার আগে বাড়ির লোকদের সাথে ডিসকাস করবে যে তারা কি পরিবারের মেম্বারদের মতো সমান ভালোবাসা পাবে, তাহলেই কিন্তু বাড়িতে একটা ব্রিড নেওয়ার প্ল্যানিং করো, আদারওয়াইজ করো না। কারণ একটা ব্রিড যখন তুমি বাড়িতে নিয়ে যাচ্ছ, একটা ব্রিডকে যখন একটা নতুন জীবন দেবে বলে প্ল্যান করছো, সেক্ষেত্রে কিন্তু সমস্ত দিকে তোমাদের খেয়াল রাখতে হবে সে কি খাচ্ছে। যেমন আমাদের যে পাপিসগুলো বাড়িতে রেয়ারিং হচ্ছে, বা আমার 3টে কেনেলে, ভারতবর্ষে 3টে কেনেল আমাদের, একটা বর্ধমানের শক্তিগড়ের পাশে, একটা কলকাতার টলিগঞ্জে, আর একটা হায়দ্রাবাদে সেকেন্দ্রাবাদ স্টেশনের পাশে। আমি সবাইকেই বলি, আমরা কিন্তু ফুড হ্যাবিটটা এই বছর একটু অন্যরকম ভাবে করাচ্ছি। যেমন রয়্যাল ক্যানিন থেকে শুরু করে স্মার্ট হার্ট পাওয়ার প্যাক, এছাড়াও ফ্রিডম বলে একটা খাবার ইন্ডিয়াতে লঞ্চ করেছে, খুব ভালো খাবার, কম দামের মধ্যে খুব ভালো খাবার, ফ্রিডম, সেটাও দিচ্ছি, সব জায়গায় পাবে না যদিও। স্মার্ট হার্ট মাদার অ্যান্ড পাপ বা স্মার্ট হার্ট পাওয়ার প্যাক আর রয়্যাল ক্যানিনেই ফোকাস করো ছোটবেলা থেকে একটা বাচ্চাকে বড় করার জন্য। পেডিগ্রি কোয়ালিটি ড্রপ হয়ে গেছে, পেডিগ্রি আমি খাওয়াতে বারণ করি, প্রচন্ড পরিমাণে পেট খারাপ হচ্ছে এখন পেডিগ্রি খাওয়ালে। এবং এই খাবারগুলোর সাথে সাথে আস্তে আস্তে চিকেন, বয়েলড চিকেন, রাইস, ভেজিটেবল কিন্তু ছোটবেলায় ওইভাবে নয়, বয়েলড চিকেন, রাইস, একটু কাঁচকলা সেদ্ধ দিয়ে চটকে সেই খাবারটাও কিন্তু তোমরা দিতে পারো। এবং সকালবেলা খালি পেটে লিভ 52 ড্রপ ডাক্তারের সাথে ডিসকাস করে বা আমাদেরকেও জিজ্ঞেস করে আমরা পরিমাণ তোমাদেরকে বলে দেবো। এবং সারাদিনে 3বার খাওয়াবে, 8 ঘন্টার গ্যাপে 3বার খাওয়ালে খুব ভালো হয়। এবং মোটামুটি যখন 40 দিন বয়স হয়ে যাবে কোনো পাপির, তাকে কিন্তু হাফ চামচ করে টক দই খাবারের সাথে দিনে একবার কিন্তু ইন্ট্রোডিউস করতে পারো, তাতে কিন্তু হজম শক্তি খুব বাড়ে। কারণ টক দইতে থাকে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়াম, এই ল্যাক্টোব্যাসিলাসের জন্য পেটটা কিন্তু খারাপ হওয়ার থেকে অনেকটা বাঁচায়, কারণ খুব সেন্সিটিভ পেট থাকে। আর ছোটবেলায় আমি দেখি অনেকের কুকুরকে খুলে রাখে, কুকুরকে ছেড়ে রাখে, সেটা কিন্তু করবেন না, সেটা নিজেদের ক্ষতি রাখছেন। কারণ এই যে ছোট ছোট বাচ্চা খুব সেন্সিটিভ, অত সেন্স নেই, একদম বাড়িতে একটা জায়গা থেকে বাড়িতে নিয়ে গেলেন, কেনেল থেকে বা দোকান থেকে বা যে কোনো জায়গা থেকে বাড়িতে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরেই আমি দেখি অনেকে ছেড়ে দেয়, জুতো শুকছে, জুতো চাটছে, যে কোনো নোংরা জিনিস চাটছে, রান্নাঘরে ঢুকে যাচ্ছে, বাথরুমে গিয়ে চাটছে, পেট খারাপ হবে। ম্যাক্সিমাম ডাক্তাররা ছোট বাচ্চাদের কিন্তু স্যালাইন দিতে পারে না কোনো শরীর খারাপ হলে। সেক্ষেত্রে প্রথম 2 মাস বাড়িতে নিয়ে যাওয়ার পর কিন্তু খুব ইম্পর্টেন্ট। যত টাকা ইনভেস্ট করেছেন বা যতটা সময় দিয়েছেন, যতটা ভালোবাসা ইনভেস্ট করেছেন, পুরোটা কিন্তু বৃথা চলে যাবে। তাই প্রথম 2 মাস আমি বলি কেজ ট্রেনিং খুব দরকার। একটা যে বাচ্চা নিয়েছেন তার 5 গুণ বড় একটা কেজ, মিনি ব্রিড নিলে 2 ফুট 2.5 ফুটের কেজ 2 মাসের জন্য তাকে সেখানে কিছুক্ষণ রাখবেন। যখন তাকে ছাড়বেন বাড়ির ভেতরে, আপনি বা আপনার পরিবার যেন সেখানে থাকে সেটাকে কিন্তু এনশিওর করতে হবে। আমি সবাইকে সেম জিনিসটা বলি, প্লিজ একটুখানি
ফোকাস করো একটা বাচ্চা বড় করার ব্যাপারে। এত ইজি কিন্তু নয় একটা বাচ্চাকে বাড়িতে নিয়ে গিয়ে রেয়ারিং করা। সেলাররা তোমাকে কুকুর যখন দেখতে যাবে তাদের কেনেলে বা দোকানে, তোমাকে জোর করবে এক্ষুনি নিয়ে চলে যান। একবারও ভাববে না যে বাচ্চাটা তাদের কাছে রয়েছে সে হয়তো কোথাও থেকে কিনে এনেছে বাচ্চাটাকে, কত বয়স তার, আদৌ অন্য বাড়িতে গিয়ে সুস্থ থাকতে পারবে কিনা। এগুলো কিন্তু তোমাদেরকে বা আপনাদেরকে এগুলো নজরে রাখতে হবে মানে কাস্টমার হিসেবে। সেলাররা কিন্তু বলবে না, 99% সেলার চায় তার বাচ্চা তাড়াতাড়ি বিক্রি হয়ে যাক, তাড়াতাড়ি আপনি নিয়ে যান, তাকে যাতে খাওয়াতে না যেতে হয়। হ্যাঁ, এবং আমি এটাই বলবো সবাই কিন্তু কনসেন্ট্রেট করবেন যাতে একটা বাচ্চা ঠিকঠাক বয়সে নেবেন, এবং প্রথম 2 মাস 2.5 মাস খুব সাবধানে রাখবেন। আমরা এই মুহূর্তে যেখানে বসে আছি দুজন যাতা দেখো, বাকু আই লাভ ইউ, আই লাভ ইউ, ব্লু আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, বাকু আই লাভ ইউ, আই লাভ ইউ। আমাদের কাছে কি আছে, শিটজু মেল পাপি অ্যাভেলেবেল আছে, যে কোনো সৌরভকে ও বিট করে দেবে। এত সুন্দর ট্রেন্ড হয়েছে এবং এত সুন্দর পাপি, ওর সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না কতটা সুন্দর। অরিজিনাল শিটজু পাপি কেমন দেখতে হয় তোমরা এই ভিডিওতে দেখতে পেলে, এবং তার সাথে তোমরা দেখতে পেলে অরিজিনাল ইংলিশ ল্যাব্রাডর কেমন হয়। বন্ধুরা, ওই হাটে ঘাটে দোকানে মাঠে গিয়ে ওই ল্যাব্রাডর 4000 5000 10,000 15,000 কিনে 2 মাস 3 মাসের মধ্যে সরু হয়ে যাওয়া চেহারা, মুখটা সরু হয়ে শেয়ারের মতো হয়ে যাওয়া নিও না। এখন টাকা না থাকলে কুকুর নিও না, যখন টাকা হবে তখন নেবে। এরকম সেরা ব্রিড নেবে। ডোবারম্যানে 8 দিন বয়স এবং এত সুন্দর আমেরিকান ডোবারম্যান কলকাতা শহরে খুব কম লোকের বাড়িতে অ্যাভেলেবেল আছে, গোটা ইন্ডিয়াতেই আছে খুব কম লোকের বাড়িতে। 7খানা বাচ্চা হয়েছে, যোগাযোগ করতে পারো শিটজুর জন্য। শিটজু রেডি আছে অন্যের বাড়ি যাওয়ার জন্য, ভ্যাকসিনেটেড, ল্যাব্রাডর ভ্যাকসিনেটেড রেডি আছে, এবং ডোবারম্যান আরো কয়েকদিন সময় লাগবে। পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, তারপর ফিরে আসছি। অসাধারণ কোয়ালিটির ইংলিশ ল্যাব্রাডর দেখতে পাচ্ছ বন্ধুরা। আমাদের 3টে কেনেল, একটা হায়দ্রাবাদে, একটা কলকাতার টলিগঞ্জে, আর একটা হচ্ছে বর্ধমানে। বর্ধমানের কেনেলের দায়িত্বে আছেন অজিত গুপ্তা, এবং সত্যি কথা বলতে অসাধারণ কোয়ালিটির ইংলিশ ল্যাব্রাডর, যেটা কিন্তু এখনকার মার্কেটে খুবই বিরল। এখনকার সস্তা ল্যাব্রাডরে কিন্তু মুখ সরু হয়ে যায়, তাই জেনুইন ব্রিডই নিন। শিটজু মেল, আউটস্ট্যান্ডিং কোয়ালিটি, ট্রাই কালার। আপনারা ভীষণ পপুলার অজিত গুপ্তার হাতে দেখতে পাচ্ছেন বেঙ্গলের বেস্ট কোয়ালিটি শিটজু মেল, ট্রাই কালার্ড এবং কমপ্লিটলি ট্রেন্ড একটা পাপি উইথ ভ্যাকসিনেটেড। পাবেন না এরম কোয়ালিটি শিটজু কোনো দোকানে বা হাটে। বন্ধুরা, জেনুইন ব্রিডের জন্য কিন্তু অপেক্ষা করতে হয়। তাড়াহুড়ো করে পুতুল কেনার মতো কুকুর যদি কেনেন তাহলে কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে বাঁচাতে পারবেন না। আমি প্রত্যেককে বলি, যখন নেওয়ার হবে এরম বেস্ট ব্রিডই কিন্তু সিলেক্ট করবেন নিজেদের জন্য, কারণ পরিবারের একটা মেম্বার কিন্তু বাড়িতে নিয়ে যাচ্ছেন। দেখেছেন কত সুন্দর, কতটা প্লেফুল একটা শিটজু পাপি। এরম জেনুইন ব্রিডের জন্য ইমিডিয়েটলি যোগাযোগ করুন। তাহলে বন্ধুরা দেখতে পারলে আমাদের কাছে কি আছে, শিটজু মেল পাপি অ্যাভেলেবেল আছে, যে কোনো সৌরভকে ও বিট করে দেবে। এত সুন্দর ট্রেন্ড হয়েছে এবং এত সুন্দর পাপি, ওর সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না কতটা সুন্দর। অরিজিনাল শিটজু পাপি কেমন দেখতে হয় তোমরা এই ভিডিওতে দেখতে পেলে, এবং তার সাথে তোমরা দেখতে পেলে অরিজিনাল ইংলিশ ল্যাব্রাডর কেমন হয়। বন্ধুরা, ওই হাটে ঘাটে দোকানে মাঠে গিয়ে ওই ল্যাব্রাডর 4000 5000 10,000 15,000 কিনে 2 মাস 3 মাসের মধ্যে সরু হয়ে যাওয়া চেহারা, মুখটা সরু হয়ে শেয়ারের মতো হয়ে যাওয়া নিও না। এখন টাকা না থাকলে কুকুর নিও না, যখন টাকা হবে তখন নেবে। এরম সেরা ব্রিড নেবে। এবং ডোবারম্যানও দেখলে, ডোবারম্যানে 8 দিন বয়স এবং এত সুন্দর আমেরিকান ডোবারম্যান কলকাতা শহরে খুব কম লোকের বাড়িতে অ্যাভেলেবেল আছে, গোটা ইন্ডিয়াতেই আছে খুব কম লোকের বাড়িতে। 7খানা বাচ্চা হয়েছে, যোগাযোগ করতে পারো শিটজুর জন্য। শিটজু রেডি আছে অন্যের বাড়ি যাওয়ার জন্য, ভ্যাকসিনেটেড, ল্যাব্রাডর ভ্যাকসিনেটেড রেডি আছে, এবং ডোবারম্যান আরো কয়েকদিন সময় লাগবে। এবং কেমন লাগলো আজকের ভিডিওটা বন্ধুরা জানাতে ভুলো না। যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো পাপি নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে, বা তোমার বাড়িতে যে কোনো ব্রিড আছে, অ্যাডাল্ট হোক কম বয়স হোক, কোনো সমস্যা হয়েছে, ফুড হ্যাবিট, ডায়েট, মেডিকেশনস, কোনো কিছু জানতে হলে আমাদেরকে যোগাযোগ করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9330890267 স্ক্রিনে যাচ্ছে। আমাদের ওই একটাই মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারেও যোগাযোগ করতে পারো। আর তোমার বাড়িতে যদি কোনো পাপি হয়ে থাকে, কোনো জন্ম হয়ে থাকে কোনো পাপিজের, তোমরা চাইছো আমার চ্যানেলের মাধ্যমে সেই পাপিসগুলোকে মানুষের কাছে ছড়িয়ে দেবে, আমি বিনামূল্যে বিনা পয়সায় তোমাদের ভিডিও সবার কাছে ছড়িয়ে দেবো। ইমিডিয়েটলি যোগাযোগ করো 9330890267। আর হাটে মাঠে ঘাটে যে কোনো পেট শপে গিয়ে পাঞ্জাব থেকে আগত ওই অসুস্থ বাচ্চা কিন্তু কিনে নিজের বাড়িতে নিয়ে যাবেন না। সারা জীবন কিন্তু ডিপ্রেশনে কাটাতে হবে। তাড়াহুড়ো করে কুকুরের বাচ্চা নেবেন না। যদি মনে হয় সময় দিতে পারবেন, ভালোবাসতে পারবেন এবং 14-15 বছরের দায়িত্ব অনায়াসে নিতে পারবেন কিছু ইনস্ট্রাকশনস মেনে, এমন কিছু কঠিন নয়, যোগাযোগ করতে পারেন 9330890267। জেনুইন ব্রিড, অরিজিনাল ব্রিড পাওয়ার জন্য যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করে দাও, লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। আর শিটজু পাপিজের জন্য এবং তার সাথে ল্যাব্রাডর, ইংলিশ ল্যাব্রাডরের জন্য এবং
ডোবারম্যানের জন্য যোগাযোগ করো ইমিডিয়েটলি আমার নাম্বারে 9330890267। আর পুরো ভিডিওটা যারা দেখছো প্লিজ কমেন্ট করতে ভুলো না তোমাদের নাম, তোমরা কোথা থেকে দেখছো, আর কোনো কোয়েশ্চেন থাকলে ডিরেক্ট কল করে নিতে পারো। তাহলে বন্ধুরা যারা নতুন দেখলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, ফলো করো। কলকাতা পেট মার্কেট ব্লগস তোমাদের প্রত্যেকের চ্যানেল, এবং এই চ্যানেলের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে এই হাটে ঘাটে বিভিন্ন ডগ শপে বা পেট শপে যেভাবে মিথ্যে কথা বলে পাঞ্জাব থেকে আনা সমস্ত অসুস্থ বাচ্চা বিক্রি হয়, সেটা যাতে বন্ধ হয়, সেটাই উদ্দেশ্য। যোগাযোগ করো জেনুইন পাপিজের জন্য।